আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম দুই হাতের মুঠো গল্পের 3 নাম্বার পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। ওর বাসার কাজ করে বই নিয়ে বসেছে পড়ার জন্য। তার পড়াশোনার প্রতি ততটা মনোযোগ নেই। সে তো প্রতিদিন কলেজে যায় এক পলক গরুকে দেখার জন্য, আর ওই ঘাটতেরা কিনা তাকে অপমান করে বিড়বিড় করে বলে, একবার বউ হয় তারপর হারে হারে বোঝাবো আমাকে অপমান করা। কলেজ থেকে আজ নোটিশ দিছে 3 দিন পর কলেজে পিঠাপুলির উৎসব। যারা যারা স্টল দিবে তারা যেন নিজ দায়িত্বে নাম লিখিয়ে নেয়। ক্লাসের সকলে শাড়ি পরবে ঠিক করে। তারও ইচ্ছা করছে শাড়ি পরতে, তবে তার তো কোনো শাড়ি নেই। নেকানি আর তো অনেক শাড়ি, তবে সে কোনো দিন তার কাছে চাবে না। আর মামির কাছে চাইলে মামিও বেশি কথা শোনাবে। কি করা যায় ভাবতে থাকে, তখনই তার টেবিলে থাকা বাটন ফোন বেজে ওঠে। তার স্মার্টফোন নেই। এই ফোনটা নীরব ভাইয়ের। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে ছেলেদের আওয়াজ। কিরে, কাক ডাকাবো? কি ঠিক করছিস, শাড়ি পরবি? মন খারাপ করে বলে, না রে লেবু, আমি ওদের কাছে চাইতে পারবো না। আর চাইলে ওরা দিবে না। আমি না হয় জামা পরবো, সমস্যা নেই। আচ্ছা, ওদের কাছে চাইতে হবে না, আমি না হয় কিনে দেবো, তবুও তোকে শাড়ি পরতে হবে। না হয় আমি পাঞ্জাবি পরবো না। দুর্বাল, আমি না পরলে তুই পরবি না এমন কোনো কথা আছে বইতে? না, নেই, তবে তোকে পড়তে হবে। ভোর ইতস্তত করে বলে, আমার কাছে টাকা নেই, আমি কিনে দেবো। আমি কেন তোর টাকা জিনিস পরবো? তুই যখন চাকরি করবি তখন না হয় ফেরত দিস, তখন তো আর লাগবে না ওটা, আমার টাকায় কেন? তো ভালো হলি কবে? ছেলেটা মুচকি এসে বলে, আমি তো অলওয়েজ ভালো, শুধু তুই দেখতে পাস না। কি, আমি কানা? তাহলে তুই একটা হনুমান। কি, আমি হনুমান? হ্যাঁ বাবা, তুই হনুমান। আমি সেটা জানি, আর বলতে হবে না। ছেলেটা বুঝতে পারে ওরা কীভাবে বোকা বানাইছে। ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। আচ্ছা আচ্ছা, রাগ করে না লেবু। তোর সাথে কথা বলাই বেকার। আচ্ছা, এখন রাখি। আচ্ছা শোন, কাল কলেজ করবো না, তোর নিয়ে শপিংয়ে যাব। আমি তো জামা কাপড় চয়েস করতে পারি না, তুই করে দিস। ওকে বস। ছেলেটার নাম লিমন। ভোর শয়তানি করে লেবু ডাকে। লিমন আসে বাল্যকালের বন্ধু, তবে মাঝে মাঝে যোগাযোগ ছিল না। আব্বু আম্মু মারা যাওয়ার পর মামা মামি তাকে রংপুর নিয়ে আসে। আর লিমনরা 2 বছর আগে এখানে এসেছে। তার আগে দিনাজপুর থাকতো, তখন তারা প্রতিবেশী ছিল, আর সেই তখন থেকে বন্ধুত্ব। ভোর কলেজ যাওয়ার সময় রোদ্দুরকে দেখতে পায় না। কপালে ভাঁজ ফেলে রোদ্দুরের সাঙ্গপাঙ্গদের সামনে এসে দাঁড়ায়। হালকা হেসে জিজ্ঞেস করে, আপনাদের বস কই? ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলে ওঠে, সেটা তোমাকে কেন বলবো? আমি তোমাদের বসের বউ আর তোমাদের ভাবি, সো আমার জানার রাইট আছে। এখন ফটফট বলে দিন। ছেলেটা মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলে, দিবা স্বপ্ন দেখতে থাকেন, ভালো ভালো। তা প্রতিদিন দেখেন নাকি মাঝে মাঝে দেখেন? দলের অন্য ছেলেগুলো খ্যাক খ্যাক করে হাসতে থাকে। ভোরের চোখ টলমল করে এমন অপমানে পর মুহূর্তে নিজেকে সামলে নেয়। ছেলেটার দিকে তাকিয়ে ছোটো করে হেসে বলে, আমি অবশ্যই আপনাদের বসের বউ হব। তখন আপনিও এভাবে ব্যঙ্গ করে বলবেন, ঠিক আছে ভাইয়া। ছেলেটা অদ্ভুত দৃষ্টিতে ভোরকে দেখে, সর্বনাশ, মেয়েটা কি তাকে বসের ভয় দেখাচ্ছে? এখন তাড়াতাড়ি বলেন, আপনাদের বস কই? আমার হাতে সময় নেই। আয়ুষ নামক ছেলেটি বলে, বলবো না? কি আশ্চর্য, আপনারা আমাকে ভয় পান না? আমি আপনাদের বসের বউ, ভাবি হব আপনাদের। ভয় পান? আপনাদের বসও আমাকে ভয় পায়। কথাটা শেষ করার সাথে সাথে পিছন থেকে গমগমে রক্ষ পুরুষালীর স্বর ভেসে আসে। কে ভয় পায় আমি একটু শুনি। ভোর চমকে ওঠে। পিছন ফেরে তাকানোর সাহসটুকু নেই। রোদ্দুর ওর সামনে এসে দাঁড়ায়। শার্টের হাতা গোটায় ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভোর শুষ্ক ঢুকিলে ওর চোখ আটকে যায় রুদ্রের লোমশ বুকে। ওর এমন তাকানো দেখে রুদ্র বিরক্ত হয়, দাঁতে দাঁত পিষে বলে, নজর সরাও বেহায়া মেয়ে। এমন কথায় লজ্জা পায়। লাজুক হেসে বলে, এখন না নজর সরালাম, তবে বিয়ের পর কিন্তু বলতে পারবেন না গুরু। রোদ্দুর হতবিহম্বল হয়ে রোদ্দুর আশ্চর্য চোখে তাকিয়ে থাকে। বিড়বিড় করে বলে, নির্লজ্জ মেয়ে। পরক্ষণে চোখ পাকিয়ে ধমকে বলে, এই মেয়ে যাবে এখান থেকে, নাকি থাপ্পড় লাগাবো? কিছু সেকেন্ড নীরব থেকে নিজের সাঙ্গপাঙ্গদের দিকে তাকিয়ে আবার বলে, এই মেয়ে এখানে কি করছে? নেক্সট টাইম এই মেয়ে যেন এখানে না দেখি। এমন ভয়ঙ্কর স্বরে কেঁপে ওঠে। রোদ্দুরের দাবানল হাতের থাপ্পড় পড়ার আগে এখান থেকে যাওয়াই ভালো। তবে আজ সে কষ্টে পেয়েছে। লোকটা কি তাকে একটু ভালোবাসে না? সে কি তার ভালোবাসা পাওয়ার যোগ্য না? সে একটু ভালোবাসা পাওয়ার জন্য কি না করছে, আর লোকটা তাকে ধমকায় না। সে কান্না করবে না। নিজেকে স্বাভাবিক করে মাথা উঠে কুটিল হেসে চোখে চোখ রেখে বলে, আপনি চান বা না চান আমি আপনার বউ হব, আর ভবিষ্যতে আমার সাথেই সংসার করতে হবে। এ কথা মিলিয়ে নিন। আপনি কি ভেবেছেন আপনি ধমকাবেন আর আমি ভয় পেয়ে যাব? আর আমি ভয় পেয়ে বলবো আমি ভালোবাসি না? তাহলে আপনি ভুল ভাবছেন। শুনে রাখেন, আপনি যতই ধমকান আমি ততই ভালোবাসবো। কথাগুলো বলে আর দাঁড়ায় না। কলেজের দিকে হাঁটা ধরে। তার কষ্ট হচ্ছে, বুকের ভেতর কোথাও যেন জ্বলছে। ইস, কি এক জ্বালা।
এই ঘাটতারা লোকটা তার প্রেমে পড়বে না। এই ঘাটতারা লোককে তার প্রেমে পড়তে হবে, না হলে সে ভোর না। আর কিভাবে ফেলতে হয় তা ভোর ভালোভাবে জানে। একা একা বিড়বিড় করতে থাকে। রোদ্দুর বিস্ময় হয়ে তাকিয়ে থাকে ওর যাওয়ার পথে। ভোর মিলিয়ে যাওয়ার দেখতে থাকে, চোখে চোখ রেখে বলা কথাগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে। সেই চোখে ভয় ছিল না, ছিল দৃঢ়তা। এই মেয়ের কি তাকে ঠেট দিয়ে গেল? তাই তো মনে হয় বস, কি সাংঘাতিক মেয়ে। ভোর বিস্ময় মনে জানালা দিয়ে চেয়ে আছে। প্রথম ক্লাসে একটু আগে শেষ হয়েছে। ওর বিপরীত পাশে লিমন বসে আছে, ওর দিকে তাকিয়ে আছে। ও বুঝতে পারছে ভোরের মন খারাপ, তবে তার হাতে কিছুই নেই। সে তো বারবার মানা করছে অমন একটা ছেলেকে ভালো না বাসতে, যে তাকে পাত্তা দেয় না, তার কাছে কেন যাবে? এমন একটা গুন্ডার প্রেমে পড়তে হলো যার কোনো ভবিষ্যৎ নেই। এখন গুন্ডামি চাঁদাবাজি করে পরে কি করবে? কিন্তু কে শুনে কার কথা? কাক ডাকা ভোর তো ওই গুন্ডার ভয়ঙ্কর প্রেমে পড়েছে, সেখান থেকে ফেরার পথ নেই। যদিও ভোরকে এই নিয়ে কিছু বলি, তবে ভোর প্রতিবারের মতো এবারও বলে, ভালোবাসা কি মানুষের গুণ বিচার করে হয়? ভালোবাসা তো আপনা আপনি হয়ে যায়। ভালোবাসা আমাদের হাতে থাকে না। যদিও থাকতো, তখন আমি তাকে ভালোবাসতে চাইতাম, তার প্রেমে পড়তে চাইতাম। কারণ জানিস কি কারণ? কারণ একটা ছেলে কোনোদিন পরিপূর্ণ হতে পারে না। তার মধ্যে দোষ গুণ আছে। হ্যাঁ, সে গুণটা, এটাই তার দোষ। আর কোনো খারাপ গুণ আছে তার? না, নেই। সে কোনোদিন কোনো মেয়ের সাথে বাজে আচরণ করেছে? আমার জানা মতে এখন পর্যন্ত করেনি। নাকি কারো ক্ষতি করেছে? বরং সবাইকে সাহায্য করে। তবে সে তা কারোর সামনে দেখাতে চায় না। আচ্ছা তুই বল, আমি তো সেই কবে থেকে তার পেছনে ছেঁচড়ার মতো পড়ে আছি। সে কি একদিনের জন্য অনুভব করতে পারে না? অবশ্যই পারতো, তবে সে তা করে না। বরং সে বুঝেছে সে খারাপ, আর খারাপের থেকে 10 গুণ দূরে থাকা উচিত। লিমন এতক্ষণে অবাক চোখে তাকিয়ে থাকে। একটু আগে বিষণ্ণে গ্রাস করা রমণীর মুখস্থিতে জল করছে উজ্জ্বলতা। এটা কি ভালোবাসার উজ্জ্বলতা? সে নিজে জানে ভোরের প্রতিটা কথা সত্য। ছোট করে শুধায়, তুই তাকে এতটা গভীর থেকে বুঝিস কিভাবে? ভোরের মুখে খেলে গেল চমৎকার এক হাসি। মুখে মুগ্ধতা এনে বলে, ভালোবাসি তাই। লিমন একটা জিনিস এতক্ষণ খেয়াল করেছে, যতবার ভোর রোদ্দুরকে নিয়ে কিছু বলতে যায়, ততবার ওর মুখে খেলে যায় চমৎকার হাসি। সেই হাসি দেখলে বোঝা যায় সে কতটা ভালোবাসে রোদ্দুরকে। কিছু সেকেন্ড এভাবে কাটে। হঠাৎ লিমন বলে, আজ আর ক্লাস করবো না, কাক দেখাবো। এমনিতে পেট মোটা সারে ক্লাস, ওই মোটা আসলে মাথা নষ্ট করে সারে। তার থেকে চল এখান থেকে। কই যা বললে বউ? কেন ভুলে গেলি? শপিংয়ে যাওয়ার কথা ছিল না? চল লেবু। দুজনে বেরিয়ে পড়ে, তবে সামনের গেট দিয়ে বের হয় না। যদি স্যাররা দেখে ফেলে তখন আরেক বিপদ। তাই ওরা রিস্ক নিতে চায় না। দুজনে পিছনে গেট দিয়ে বেরিয়ে পড়ে। 5 মিনিট হাঁটার পর রিক্সা পেয়ে যায়। অতঃপর সেই রিক্সায় করে শপিং মলের দিকে যেতে থাকে। রোদ্দুর চায়ের দোকানের সামনে বসে সিগারেট টানছে। মাঝের মধ্যে গম্ভীর কণ্ঠে দু একটা কথা বলছে। সাঙ্গবাঙ্গদের মধ্যে নিয়াজ নামে একজন বলে ওঠে, বস, একটা কথা বলি। বল। বস, রাগ করবেন না? নিয়াজের এমন হেয়ালিপানা দেখে কথাগুলো শুনে বিরক্ত চোখে তাকায়। রাজভারী কণ্ঠে শুধায়, ছেড়ে কেসে বল। না মানে বস, ভাবি বাসার দিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছে, তাও একটা ছেলের সাথে। কথাটা বলে বন্ধ করে রাখার শ্বাস ছাড়ে। রোদ্দুর ওর হেয়ালিপানায় কাট কণ্ঠে বলে, কে ভাবি? কিসের ভাবি? এমন কথা শুনে ঘাবড়ে যায়। বস যে রেগে যাচ্ছে সে ঠিক বুঝতে পারল। আমতা করে বলে, সেই বাচ্চা মেয়েটা আপনাকে ডিস্টার্ব করে, তার কথা বলছি বস। রোদ্দুর নিয়াজের কথা শুনে মাথা উঁচিয়ে তাকায়। চমকা কিনা বোঝা গেল না। নিয়াজের থেকে চোখ সরিয়ে সেদিকে নির্লিপ্ত ভঙ্গিতে তাকায়। রিক্সায় চলে যাওয়ার দৃশ্যটুকু দেখে নিয়াজ রোদ্দুরের মুখ দেখে কিছু বুঝে উঠতে পারল না। গম্ভীর মুখশ্রী আরও গম্ভীর হয়েছে। কোনো অনুভূতি বোঝার উপায় নেই। কেমন নির্লিপ্ত, হতাশ হয় নিয়াজ। সে তো ভেবেছিল এটা দেখার পর হয়তো বস নিজের অনুভূতি বুঝতে পারবে না। এই মানবের কোনো হেলদোল নেই। বুঝতে পারে তাদের বসের জীবনে প্রেম হবে না।